আছে কিনা এখনো আছে। ওনাদের মাজারের কি মোহব্বত, সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে, পীর অলিউল্লাহর বিরুদ্ধে কথা বলে। নিজেরা নামাজ পড়েন এক ওয়াক্ত। হ্যাঁ, একজন নাকি মদ খাচ্ছিল। কি খাচ্ছিল? মদ পান করতে গিয়া মোষ ছিল খুব লম্বা। আছে তো মানুষের মোষ নানান কায়দা, দেখছেন না? সেদিন একজনের দেখলাম এত বড় মোষ যে একেবারে মুখ টুক ঢাকা, লোকটা হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই। এরকম মোসালা এক লোক বাও হাত দিয়া মোষগুলা উঁচা করিয়া তারপরে মদ পান করতেছে। একজন এসে জিজ্ঞেস করছে, ভাই তুমি এত কষ্ট করে মদ খাও কেন? এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপরে এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছ, কারণ কি? কয় যে ওলামায়ে কেরামদের মুখে শুনেছি পান কোনো কিছু পান করতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে কিন্তু হারাম, খাইতেছে কি হারাম, মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে। বেটাদের নামাজ নাই, রোজা নাই, মদ জেনা জুয়ানিয়া সারাদিন ডুবে থাকে। সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে, মাজারের কত মোহব্বত। আমি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না, থামুন। আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না, আমি কথা বলি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি। সুতরাং হাবিজাবি কথা বলে, হাবিজাবি কথা বলে মানুষকে ফিরানো যাবে না। এই তৃতীয় শ্রেণী, তারা ধর্মের নামে মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে, আজে বাজে কথা বলে, যা কোরআনে নাই হাদিসে নাই, এই ধরনের কথা বলে আর এ দিয়ে ব্যবসা করে। আছেন এরকম ব্যবসা? আছে। আলহামদুলিল্লাহ, সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, কোন আলহামদুলিল্লাহ? কমতেই হবে, কারণ বাংলাদেশের 2টা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর। 1 নম্বর চট্টগ্রাম, 2 নম্বরে সিলেট। কারণ এই 2 জেলায় আল্লাহর ওলিরা সব থেকে বেশি খেদমত করেছেন। কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবা না। মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে। এরা এইভাবে বাধার সৃষ্টি করে, মাজার পূজা নিয়ে নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায়। আপনারা বিভ্রান্ত হবেন? বিভ্রান্ত হবেন? বড় বড় ওলামাদের কাছে যাবেন, আলেমদের কথা শুনবেন, ফাসেকরা কি বলল শোনার কোনো প্রয়োজন নাই। তবে আপনারা বিশ্বাস করেন, যত ভয় আপনারা পাচ্ছেন, আসলে ভয়ের কিছু নাই। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? যত ষড়যন্ত্র হোক, আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য, বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাআল্লাহ। সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন, যদি জেলে যেতে হয় যাবেন, যদি শহীদ হতে হয় হবেন। শহীদি মউতকে ভয় পাবেন না। ভয় পান? আল্লাহর নবী বলেছেন, শরীরের যদি কেউ চিমটি কাটে, চিমটি কাটায় যত কষ্ট আছে, শাহাদাতের মওতে এর থেকে কম কষ্ট। শাহাদাত একটি সেতুর নাম, একটি ব্রিজের নাম, এই পারে দুনিয়া, আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে, 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3000। চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত? 1 লক্ষ, আর মুসলমান 3000। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনদিন। মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমাম দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ইমাম দিয়ে। নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন, এই জিহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কোথায়? তিনি বললেন, লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায়? তিনি দাঁড়ায় গেলেন।
নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায়, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনি বললেন হুজুর হাজির। হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে। তিনজন যদি শহীদ হয়ে যায়, তাহলে এরপরে তোমরা নিজের একজনকে বানায়া নিও সেনাপতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন, তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হুজুর বললেন যাদের নাম আমি নিলাম, বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে। না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা, দুই মরা কি একরকম? বন্ধুগণ,